একটি কাক খুব দ্রুত উড়ে যাচ্ছে। তার মুখে একখানা তাজা রুটি, মনে হচ্ছে কিছুক্ষণ আগেই কেউ বানিয়েছে। কাকটির উড়ান দেখে যে কেউ ভাববে তার সামনে কোনো নির্দিষ্ট সময় অপেক্ষা করছে, যে সময়ের মধ্যেই তাকে গন্তব্যে পৌঁছতেই হবে। এই জন্যই হয়তো তার এত তাড়াহুড়া, এত ব্যস্ততা। হজ্জ শেষে বাড়ি ফিরছিলেন বিখ্যাত বুজুর্গ হযরত মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ। পথিমধ্যে হঠাৎ একটি কাকের আচরণ তার দৃষ্টিতে ধরা পড়ল। তিনি ভাবলেন, নিশ্চয়ই এই কাকের এমন ব্যস্ততার পেছনে কোনো না কোনো কারণ আছে, কোনো রহস্য আছে। এই রহস্য তাকে বুঝতেই হবে। তিনি কৌতূহলী হয়ে কাকটির পেছনে চলতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর দেখা গেল কাকটি উড়তে উড়তে একটি গর্তের মধ্যে ঢুকে পড়ল। হযরত মালিক বিন দিনার রাহিমাহুল্লাহ বলেন, আমি গর্তটির পাশে গিয়ে যা দেখলাম তা ছিল এক বিস্ময়কর দৃশ্য। একজন মানুষ হাত পা বাঁধা অবস্থায় চিত হয়ে পড়ে আছে, আর সেই কাকটি রুটি ছিঁড়ে ছিঁড়ে তার মুখে তুলে দিচ্ছে। যেমন একজন স্ত্রী ভালোবাসা নিয়ে অসুস্থ স্বামীর মুখে খাবার তুলে দেয়, তেমন করেই কাকটি সেই মানুষটিকে খাওয়াচ্ছে। আমি কিছুক্ষণ তা অবলোকন করলাম। তারপর একটু এগিয়ে যেতেই কাকটি উড়ে গেল। আমি লোকটির কাছে গিয়ে বললাম, আপনি কে? এখানে কিভাবে এলেন? আর এই অবস্থায় কেন আছেন? লোকটি কাঁদতে কাঁদতে বললেন, আমি হজ্জ করে বাড়ি ফিরছিলাম। পথে ডাকাত দল আমার সবকিছু লুটে নিয়ে আমাকে হাত পা বেঁধে এই গর্তে ফেলে যায়। তারপর 5টি দিন আমি এইভাবেই পড়েছিলাম। ক্ষুধায় চোখে অন্ধকার দেখছিলাম। মনে হচ্ছিল এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে, কিন্তু মহান আল্লাহর দয়ায় আমি এখনো বেঁচে আছি। 5 দিন পর আমি প্রার্থনায় বললাম, হে আল্লাহ, আপনি কুরআনে বলেছেন, যখন কোনো অসহায় ব্যক্তি আপনার কাছে প্রার্থনা করে আপনি তার ডাকে সাড়া দেন এবং তার কষ্ট দূর করে দেন। আজ আমি অসহায়, ডাকাত দল সবকিছু নিয়ে গেছে। এই গহীন গর্তে কোনো মানুষও হয়তো আসবে না। হে দয়াময় আল্লাহ, আপনি সব দেখছেন। আপনি ছাড়া আমার আর কোনো সাহায্যকারী নেই। দয়া করে আমাকে রক্ষা করুন, এই বিপদ থেকে উদ্ধার করুন। তিনি আরও বললেন, সেদিন দোয়া করার পর থেকেই আল্লাহ এই কাকটিকে পাঠিয়েছেন। প্রতিদিন 3 বার করে সে খাবার নিয়ে আসে আর নিজেই ছিঁড়ে ছিঁড়ে আমাকে খাওয়ায়, তারপর আবার চলে যায়। আমি তখন তার হাত পা খুলে দিলাম। সে আমাকে জড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে লাগলো, বলল, আল্লাহর শুকরিয়া আদায় করার মতো ভাষা আমার নেই। তিনি কাকের মাধ্যমে খাবার পাঠিয়েছেন, আর আপনাকে পাঠিয়েছেন আমাকে উদ্ধার করার জন্য। এরপর আমরা লোকালয়ের দিকে রওনা দিলাম। পথে আমাদের প্রচণ্ড পিপাসা পেল, কিন্তু সাথে কোনো পানি ছিল না। আমরা পানির খোঁজে এদিক ওদিক খুঁজতে লাগলাম। হঠাৎ দূরে একটি কূপ দেখতে পেলাম। সাথে দেখা গেল এক পাল হরিণ সেখানে ঘুরে বেড়াচ্ছে। কয়েকটি হরিণ কূপ থেকে পানি পান করছে। আমরা আনন্দে চিৎকার করে উঠলাম, আলহামদুলিল্লাহ, পানি পেয়ে গেছি। তৃষ্ণায় প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম ছিল। আমরা দ্রুত কূপের কাছে পৌঁছলাম। আমাদের দেখে হরিণগুলো ছুটে পালিয়ে গেল। কিনারায় গিয়ে দেখি পানি একেবারে কূপের তলানিতে। আমরা রশি আর বালতির সাহায্যে কষ্ট করে পানি তুলে খেলাম। তারপর আমি আমার মহান রবের দিকে তাকিয়ে বললাম, হে পরওয়ারদিগারে আলম, আমরা মানুষ, আপনার ইবাদত করি, রুকু করি, সিজদা করি, কোরআন তিলাওয়াত করি। আর হরিণ, তারা তো জানোয়ার, না বুদ্ধি না বিবেক, তারা তো ইবাদতও করে না। তবুও আপনি তাদের জন্য কূপের পানি উপরে তুলে দিয়েছেন, আর আমাদেরকে কষ্ট করে পানি তুলতে হলো। হে আল্লাহ, এটা কেন? ঠিক তখনই গায়েব থেকে আওয়াজ এলো, হে মালিক বিন দিনার, হরিণ সর্বদা আমার উপর ভরসা রাখে। তাদের বিশ্বাস থাকে আমি তাদের পানি দিব। তারা কোনো রশি বা বালতির কথা ভাবে না। এই বিশ্বাস নিয়েই তারা আসে, আর আমি তাদের বিশ্বাসের প্রতিদান দেই। কিন্তু তোমরা তো পানি চাইলেই রশি বালতি খুঁজতে থাকো। তোমাদের ভরসা আমার উপর নয়, তোমাদের ভরসা তোমাদের নিজস্ব ব্যবস্থার উপর। সুতরাং আমি তোমাদের সাথেও সেরকমই ব্যবহার করি যেমন তোমরা বিশ্বাস করো। মনে রেখো, যেমন তোমার বিশ্বাস তেমনই তোমার প্রাপ্তি। তোমাদের যদি হরিণদের মতো বিশ্বাস থাকতো, তবে আমিও তোমাদের সঙ্গে হরিণদের মতোই ব্যবহার করতাম।